গার্লস কলেজ, ফলে আমাদের যে সাধারণ ধারণা যে ম্যাডাম বললেন হিজ স্টোরি, সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। বাট মানে অ্যাজ পার মাই ওপিনিয়ন যে ছেলে আর মেয়ে বোথ আর ইকুয়াল, সো এভরিবডি শুড হ্যাভ ইকুয়াল অপরচুনিটি। তো সেটার জন্যেই আমি টাইটেলটা অনুযায়ী আমি স্লাইডগুলো বানিয়েছি। আর তোমাদের কোথাও কোনো প্রশ্ন হলে জিজ্ঞাসা করবে, কারণ এটা সবসময় জানবে যে টিচাররা সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটিতে আমার আন্ডারে অনেক স্টুডেন্ট পিএইচডি করে, বাট আমি নিজে কোনো জেন্ডার বায়াস নয়, এবং আমার কাছে ছেলে মেয়ে বোথ আর ইকুয়াল, ঠিক আছে। এবং আমার কাছে এখনো পর্যন্ত 10 জন রিসার্চ স্কলারের মধ্যে আমার কাছে অ্যাট প্রেজেন্ট টোটাল আউট অফ 15 6 রিসার্চ স্কলার হচ্ছে মেয়ে। শুধু তাই নয়, আমার কাছে যে মেয়েরা যে ও পড়াশোনা করে বড় হোক, তারপরেও সে আজ বিদেশে আছে শুধুমাত্র নিজের চেষ্টায়, এবং টিউশন পড়িয়ে পড়াশোনা করেছে। এরকম নয় যে পয়সা সে কারো কাছ থেকে পেয়ে পড়াশোনা করেছে। ফলে এই সামনের দিকে এগিয়ে আসার সংখ্যাটা অনেক কম। তার মানে আমরা দেশে এই যে 50% যদি আমি মহিলা ধরি, এই দেশের 50% মহিলার যে বুদ্ধি, যে ট্যালেন্ট, সেগুলো আমরা সঠিক ইউটিলাইজ করতে পারিনি। কেন পারিনি? কারণ ওই আমাদের বাড়ির রান্নার জন্য সবাই ভাবে বিয়ে হবে, ছেলে মেয়ে হবে, বাড়িতে রান্না করবে। এই জায়গা থেকে যখন বেরিয়ে আসবে, দেশ কিন্তু আমাদের সমানভাবে অনেক বেশি এগিয়ে যাবে। আমি কিছু শর্টস দেখাচ্ছি যেগুলো আমাদের এই বিকশিত ভারত ইনোভেশন সিস্টেমে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই পলিসিগুলো কিন্তু নিয়েছে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস ভিশন টু ট্রান্সফর্ম দ্য নেশন ইন্টু ফুললি ডেভেলপড, সেলফ রিলায়েন্ট অ্যান্ড প্রসপারাস কান্ট্রি। এটা বিকশিত ভারতের হচ্ছে মেন টাইটেল, এবং সেখান থেকেই এটা নেওয়া। গভর্নমেন্ট ফোকাস করছে যে 2047 এর মধ্যে এই যে ছেলে আর মেয়ের রেশিও, এই রেশিওটা যেমন হায়ার এডুকেশন বা রিসার্চ এডুকেশনে 50-50 শেয়ার হয়। এই টার্গেটেই কিন্তু এই বিকশিত ভারত এবং এই সায়েন্স ডের থিম। এবং মেয়েদের জন্য অপরচুনিটি এত বেশি আছে যে তোমরা যেটা ইমাজিন করতে পারবে না, যেটা তোমরা এখন ভাবতে পারছো না যে আমরা তো কলেজে পড়ছি, কিন্তু দেখবে অনেকে আছে আমাদের সত্যেন্দ্রনাথ বোস, আমাদের অনেক বড় সায়েন্টিস্ট, এস.এন. বোস, তোমরা নাম শুনেছো, যার নামে বোস আইনস্টাইন থিওরি আছে। উনি ওই মাথাতেই ভাবতেন, ওনার বাকি জিনিসগুলো কিন্তু কম ছিল, কিন্তু ওনার মাথাটা, ইনোভেশনটা ওনার অনেক বেশি ছিল। One story of mine which inspired me most. So I am a senior research fellow in Indian Statistical Institute, Kolkata. So আইএসআই একটা জিনিস আমাকে খুব ইন্সপায়ার করে, যেটা হচ্ছে আইএসআই একজন প্রফেসর হচ্ছেন প্রফেসর নীনা গুপ্তা, তিনি একজন ম্যাথমেটিশিয়ান। উনি আইএসআই স্ট্যাটনার ডিপার্টমেন্টের একজন প্রফেসর। তো প্রফেসর নীনা গুপ্তা 70 বছর ধরে ম্যাথমেটিক্সের একটা প্রবলেম, জারিস্কি প্রবলেম, সেই প্রবলেমটা সলভ করেছেন। 70 বছর সে প্রবলেমটা আনসলভ ছিল, এবং নীনা গুপ্তা আইএসআই স্টুডেন্ট, স্কলার, এখানেই মাস্টার্স করেছেন এবং এখানকারই প্রফেসর। এবং সেই নীনা গুপ্তার সাথে আমি রোজ একই লিফটে যাতায়াত করি। এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্সপায়ারিং, মানে আইএসআইতে থাকা বা রিসার্চ ফিল্ডে ওয়ার্ক করা, সেখানে কনসিস্টেন্টলি কাজ করা, এই জিনিসটা আমাকে খুব ইন্সপায়ার করে। আমি হিস্ট্রি, পিওর সায়েন্সে পশ্চিমবঙ্গের স্টুডেন্ট অ্যাডমিশন কিন্তু অনেক কমেছে, সেটা আমরা ভীষণভাবে উপলব্ধি করছি, মানে সবাই দেখতে পাচ্ছি সেটা সব কলেজে সর্বত্র জেনারেল সায়েন্সে। তাহলে মৌলিক গবেষণাটা হবে কি করে? সে অথচ যারা আমাদের কলেজেরই যদি বলি, আমাদের কলেজে যারা পিওর সায়েন্সে অ্যাডমিশন নিয়েছিলে, তাদের যে কত স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি, আইআইটিতে পিএইচডি করছে, শুধু না, ফিজিক্সেরই পাস আউট একজন, সে আইআইএসসি ব্যাঙ্গালোরে প্রাইম
স্যার রিসার্চ ফেলো অ্যাস্ট্রোফিজিক্সে, সে এই মুহূর্তে কাজ করছে। এবং মধুরিমা রয় 2017 পাস আউট, সে ফুল 100% স্কলারশিপ নিয়ে ইউএস এর ব্র্যান্ডিস ইউনিভার্সিটিতে পিএইচডি করে এখন women as catalysts in Viksit Bharat আর এখন যেটা যে প্যানেল ডিসকাশন অন সায়েন্স পলিসি ইন্টারফেস ক্যাটালাইজিং উইমেন ইন সায়েন্স, এইটা জাস্ট আরম্ভটা আমি দু একটা ছোট কথা একটু বলতে চাই। আমি এক্ষুনি দেখছিলাম, একটা ডেটা খুঁজছিলাম, একটা ডেটা পেয়েছি, সবগুলো পাচ্ছি না। স্টেম তোমরা জানো কিনা জানি না, আমাদের ইউএস কনসুলেটের সঙ্গে আমাদের কলেজে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়, যেখানে স্টেমে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি মানে এরকম 8-10টি মেয়ে প্রথম লটে ওদের সাথে 6 মাস ধরে কাজ করেছিল। সেই কাজের পরে ওরা কিন্তু ভীষণ ভালোভাবে নানান জায়গায় প্লেস হয়েছে এবং দারুণ কাজ করেছে, and it was very much appreciated by both। আমরা যখন ওদের মানে কনক্লুডিং সেরেমনি হয় আমরা গেছিলাম, অ্যান্ড মানে আমাদের মেয়েরা কিন্তু সত্যি ভালো পারফর্ম করেছে। তো এই যে এক্ষুনি তোমাদের ম্যাডাম বললেন যে তোমাদের মধ্যে পোটেনশিয়াল আছে, তোমরা কিন্তু অনেক কিছু করতে পারো। এবার দেখো, আমি স্টেম আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে ওয়ার্কফোর্স পার্টিসিপেশন ইন স্টেম দেখছিলাম। আমি ইকোনমিক্সের ছাত্রী, আমার যেগুলো সবসময় মনে হয় যে আমি খুঁজি বার করি ডেটা, সেখানে আমি দেখতে পাচ্ছি যে 2018 সালে workforce participation of women scientists in STEM আমাদের দেশে ছিল 14%। এইটা কিন্তু এই গত বছরে এসে ওটা 43% হয়ে গেছে। সো মেয়েরা কিন্তু খুব ভালোভাবে এগিয়ে আসছে। দ্য অনলি আনফর্চুনেট, এটার এগেইনস্টে আরেকটা বলতে চাইছি, তোমরা এই টার্মটা শুনেছো কিনা জানি না, লিকি পাইপলাইন। ডু ইউ নো হোয়াট লিকি পাইপলাইন ইজ? লিকি পাইপলাইন ইজ দেয়ার ইন এভরি স্ফিয়ার অফ অকুপেশন। মানে এই যে এত মেয়েরা আসছে, এই মেয়েদের প্রপার রিপ্রেজেন্টেশনটা তাহলে দেখতে পাবে যে রিসার্চ কোয়ালিটি সাফার্স when women's contribution in science is low। এবং এই কথাটা কিন্তু আমি বলছি না, এই কথাটা রিসার্চ বলছে, এবং বিভিন্ন রকমের ইনফরমেশন, বিভিন্ন রকমের ডেটা সব জায়গায় বলা হচ্ছে যে মেয়েরা পড়াশোনা করছে, যেটা ম্যাডাম বললেন যে লিকি পাইপলাইন, যে মেয়েরা আসছে, সায়েন্সে আসছে, বিভিন্ন স্ট্রিমে আসছে, হায়ার এডুকেশনে আসছে, কিন্তু তারপর কোথায় যাচ্ছে? তাহলে মেয়েরা কেন যাচ্ছে না, কোনো ডিসিশন মেকিংয়ে কেন যাচ্ছে না, রিসার্চে কেন যাচ্ছে না? তো রিসার্চ মানে রিসার্চের একটা টপিক সিলেক্ট করতে হবে, হ্যাঁ, হচ্ছে এরকম এক্সপিরিয়েন্স আস্তে আস্তে গ্যাদার করতে করতে অটোমেটিক্যালি তোমরা এই যে রিসার্চ, এত বড় বড় মানুষজন রিসার্চার ছিলেন, তারা স্যার বলেছেন, ম্যাম বলেছেন, মানে অনেক বড় আবিষ্কার করেছেন, তারা তো একটা ছোট জায়গা থেকে শুরু করেছিল, তাহলে তোমরাও তো করতে পারো। তো এইরকম এখানে এই যে এই বাচ্চাগুলো, এই বাচ্চা মেয়েদের আমরা কি জানলাম, ভেরিয়াস টাইপ অফ ট্রায়াঙ্গেল, তার মধ্যে আমরা একটা স্পেসিফাইং ট্রায়াঙ্গেল নিলাম, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সেখান থেকে আমরা কি পেলাম? পাইথাগোরাস থিওরেম। এই হঠাৎ করে আমাদের রিয়েল লাইফে যদি আসে তাহলে আমরা বলতে পারি প্রচুর with advancement of science, যার মানে হচ্ছে কিভাবে লোকেশনিং বা ম্যাপিং সায়েন্সের সাথে এনশিয়েন্ট থেকে আজ অবধি চেঞ্জ হয়েছে। এখানে আমি 4 জেমস অফ ম্যাপসে ম্যাপিং এর টোটাল সিস্টেমটাকে 4টে জেনারেশন বা 4টে পিরিয়ড বা 4টে this above it. So good morning, good afternoon to all my respected teachers and dear friends. We are all present here for the celebration of National Science Day. Today, myself Promiti and my friend Kosturi will jointly present a poster titled Here, today we have gathered to celebrate Science Day. Science Day is celebrated every year on 20th of February, and this year the theme is Catalyzing Viksit Bharat. As Sir has thrown light on how women have contributed to different fields of science like medicine, technology, research and development.
নিয়ে আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করেছি, যেখানে প্রথমেই আছে মার্কেট। মার্কেট বলতে সাধারণ ভাষায় আমরা বুঝি যেখানে ক্রেতা ও বিক্রেতারা benefits between buyers and sellers। বাজারে ক্রেতা এবং বিক্রেতারা উভয়ই লাভবান হন। ক্রেতারা নিজেদের প্রয়োজনীয় দ্রব্যটি ক্রয় করে তারা নিজেদের চাহিদা মেটান এবং বিক্রেতারা সেই দ্রব্যটি বিক্রয় করে নিজেরা লাভবান। পোস্টারটা এখানে প্রেজেন্ট করছি সবার সামনে। আমরা জানি 28শে ফেব্রুয়ারি দিনটা আমরা ন্যাশনাল সায়েন্স ডে পালন করি, কেননা 1928 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি দিনটাতেই সিভি রমন তিনি তার রমন ক্রিয়ার জন্য আবিষ্কার করেছিলেন, যার জন্য তিনি 1930 খ্রিস্টাব্দে নোবেলে পান। তো আমরা জানি যে আমাদের বিজ্ঞানের শাখা খুবই বড়, এর কোনো শেষ নেই। তো এই শাখার মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটা শাখা হচ্ছে স্পেস সায়েন্স। তো আমাদের আজকের টপিক হচ্ছে যে ভারত স্পেস সায়েন্সের জগতে কতটা বিস্তৃতি লাভ করেছে, তার জন্য আমাদের এই পোস্টার। তো আমরা এই পোস্টারের মাধ্যমে তুলে ধরে এনাদের মতো বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যেতে পারি, নারীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে আমরা দেশকে উন্নত স্তরে নিয়ে যেতে পারি এবং সর্বশেষ ডিমান্ডের সাপ্লাই হচ্ছে স্বাধীন চলরাশি শতকরা 1/2 যে কোনো পরিবর্তনের ফলে আমাদের চাহিদার যে পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে ইলাস্টিসিটি অফ। তারপরে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের আমরা 3টে ভাগ জানি। একটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, একটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আর একটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। প্রাইস ইলাস্টিসিটিকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থিতিস্থাপক, You can see direct relationship between the income of the consumer and the quantity demanded of the commodity. Next, we have the buyer's tastes and preferences. Then, climatic factors, government policies, demonstration effect, and many more. After that, we have the law of demand. Now, law of demand states that all other factors remaining constant, the quantity demanded of a commodity increases with decrease in its price and decreases with increase in its price. Now, there are some assumptions of the law of demand. The price of the related goods should be fixed. There should be no change in the taste and preferences of the consumer. Then we have the teachers, my judges, and my dear friends. So today our topic is a very basic topic of economics, that is demand. On Nisha will start. ডিমান্ড কথার অর্থ হলো চাহিদা। চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে এবং ব্যক্তিগত ইচ্ছাকে বোঝায়। চাহিদাকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। ফার্স্ট, ইন্ডিভিজুয়াল ডিমান্ড, সেকেন্ড, এগ্রিগেটেড ডিমান্ড, থার্ড, ইন্ডিভিজুয়াল ডিমান্ডের ক্ষেত্রে আমরা যেটা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যেটা হচ্ছে, ধরুন আমরা চা বা কফি হঠাৎ করে চায়ের দাম বেড়ে গেল, তো আমরা চায়ের থেকে কফিটাকে বেশি প্রেফার করি কারণ দামটা বেশি হয়ে গেছে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম বাড়লে চাহিদা বাড়ে। You can see direct relationship between the income of the consumer and the quantity demanded of the commodity. Next, we have the buyer's tastes and preferences. Then, climatic factors, government policies, demonstration effect, and many more. After that, we have the law of demand. Now, law of demand states that all other factors remaining constant, the quantity demanded of a commodity increases with decrease in its price and decreases with increase in its price. Now, there are some assumptions of the law of demand. The price of the related goods should be fixed. There should be no change in the taste and preferences of the consumer. Then we have the teachers, my judges, and my dear friends. So today our topic is a very basic topic of economics, that is demand. On Nisha will start. ডিমান্ড কথার অর্থ হলো চাহিদা। চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে
এবং কোনো দ্রব্য ক্রয় করার ক্ষমতা এবং ব্যক্তিগত ইচ্ছা তৈরি হয়। চাহিদাকে তিন প্রকার ভাগে ভাগ করা যায়। ফার্স্ট, ইন্ডিভিজুয়াল ডিমান্ড অ্যান্ড সেকেন্ড, এগ্রিগেটেড ডিমান্ড। ইন্ডিভিজুয়াল ডিমান্ডের ক্ষেত্রে আমরা যেটা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যেটা হচ্ছে, ধরুন আমরা চা বা কফি হঠাৎ করে চায়ের দাম বেড়ে গেল, তো আমরা চায়ের থেকে কফিটাকে বেশি প্রেফার করি কারণ দামটা বেশি হয়ে গেছে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম বাড়লে চাহিদা বাড়ে।